নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়টি লিখে করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এর পূর্বে যা আমরা আলোচনা শুনেছিলাম, প্রায় 2 জুম্মা ধরে আলোচনা হয়ে আসছে একটি বিষয়ের উপর, তা হচ্ছে মসজিদের গুরুত্ব ও ফজিলত। গত জুম্মাতে মসজিদের ফজিলত নিয়ে আলোচনা হয়েছে, তার আগের জুম্মায় মসজিদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে যেটা আলোচনা থাকবে সেই বিষয়েরই তৃতীয় পয়েন্ট, তা হচ্ছে মসজিদে গমনকারীদের ফজিলত। মসজিদের ইজ্জত কি, মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা কি, তা আমরা গত জুম্মায় এগুলো বুঝতে পেরেছি। আজকে যে জিনিসটা আমরা আজকে বুঝবো বা আজকে যে জিনিসটা আমরা জানবো, তা হচ্ছে যে যারা মসজিদে আসবে এদের কি মর্যাদা, এদের কি সম্মান, এদের কি ফজিলত। তাহলে 3 জুম্মাতে 3 রকম বিষয়, কিন্তু বিষয়টা একই, কিন্তু পয়েন্টগুলো আলাদা আলাদা। প্রথমে গুরুত্ব, যে গুরুত্ব যদি না হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মসজিদ বানানোর কথা বলতেন না। তার মানে অবশ্যই মসজিদের গুরুত্ব আছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কিরামদেরকে মসজিদ নির্মাণ করার জন্য বলেছিলেন। আর মসজিদের ফজিলত গত জুম্মায় আমরা আলোচনা করেছি যে মসজিদের এত মর্যাদা, মসজিদের এত সম্মান, যে মসজিদ এটা হচ্ছে শুধু ইবাদত বান্দেগির জায়গা, এছাড়া এখানে অন্য কোনো কাজ করার জায়গা নয়। এটা হচ্ছে আল্লাহর ঘর, আর এখানে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকা যাবে না। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদান। মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, আর তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা ডাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তিনি আমাদেরকে বলেছেন। এই সমস্ত আয়াতগুলির তরজমা গত জুম্মায় করেছি। আজকে যেটা আমরা জানবো তা হচ্ছে এই যে এটা সম্মানী স্থান, এই মসজিদটা হচ্ছে একটা মর্যাদা সম্পন্ন ঘর। শুধু কি এই মসজিদের সম্মান আছে তা নয়, বরং যারা এই মসজিদে আসবে তাদেরও সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং তদীয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনিও দিয়েছেন। আর এই মসজিদে আসবে তারা যারা ঈমানদার, তারা ঈমানদার ছাড়া অন্য কেউ মসজিদে আসবে না। কোন মুশরিক, কোন বেধর্মী, কোন অমুসলিম মসজিদে আসবে না। মসজিদে শুধু আসবে কারা? মুসলিমরা, মুমিন যারা, তারা। আপনি বলেছেন যে তাহলে মসজিদে শুধু মুসলিমরাই আসে? জি হ্যাঁ, কারণ মসজিদে তো এখানে কোনো গল্প করার জায়গা নাই, বা আর অন্য কোনো কাজের জন্য নাই। যারা অমুসলিম, যারা মুশরিক, এরা তো আর এখানে ইবাদত বান্দেগি করতে আসবে না। এই জন্য একমাত্র মসজিদে আসে কোন লোকগুলো? যাদের ভিতরে ঈমান আছে তারা, এরাই। আর যারা মসজিদ আসে তাদের ঈমানের পরিচয় এখান থেকে প্রমাণ হবে যে হ্যাঁ, এই লোকটার ভিতরে অবশ্যই ঈমান আছে। যদি ঈমান না থাকতো তাহলে কিন্তু সে মসজিদে আসতো না। মসজিদে আসার একটা পরিচয় হচ্ছে যে সে ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। এটা মুশরিকরা যখন নিজেরাই নিজেদের কুফরি স্বীকার করে তখন তারা আল্লাহর ঘর মসজিদে রক্ষণাবেক্ষণ করবে, এমন হতে পারে না। যে মুশরিকরা মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, এটা মুশরিকদের কাজ নয় যে তারা আল্লাহর ঘরকে আবাদ করবে, মসজিদকে আবাদ করবে। কারণ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কারণ মুশরিকরা তারা নিজেদেরকে তারা এটা নিজেরাই স্বীকার করে যে আমরা হচ্ছে মুশরিক। তারা কুফরি করে, ফলে এরা কখনো আল্লাহর ঘরকে আবাদ করবে এটা কখনো তাদের দ্বারা দিয়ে সম্ভব নয়, আর তাদের এটা কাম্য নয়। উলাইকা
হাবিতাত আমালুহুম ফিন নারি হুম খালিদুন, এবং তাদের আমলগুলো সব বিফল। তারা যে কাজ করে মুশরিকরা, যে কোনো আমল করুক না কেন, যে কোনো কর্ম করুক না কেন, তাদের কাম, তাদের কোনো কাজ, নেকির কাজ হোক চাই ভালো কাজ হোক, যে কোনো কাজ হোক, তাদের সেই কাজ কোনো কাজে আসবে না, সেই নেকি কোনো কাজে আসবে না। সমস্ত তাদের কর্মগুলো, তাদের আমলগুলো বিফল হয়ে যায়, সেগুলো বাতিল হয়ে যায়, এবং তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে যারা মুশরিক, এরা কিন্তু মসজিদে কখনোই ইবাদত বান্দাই করতে আসবে না। তাহলে তাহলে মুশরিকরা যদি না আসে, মুশরিকরা যদি মসজিদে আবাদ না করে, তাহলে কারা আবাদ করবে? এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে সূরা আত-তাওবার 18 নম্বর আয়াতে, এবার তিনি তার পরের আয়াতে এই কথাও ব্যক্ত করলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘরকে অর্থাৎ মসজিদকে তারাই আবাদ করবে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান রাখে, তারা যারা ঈমানদার, যারা আল্লাহকে বলে বিশ্বাস করে, যারা পরকালকে বলে বিশ্বাস করে, আখিরাতকে বলে বিশ্বাস করে যে আমরা মরে যাব, মরে যাওয়ার পরে আবার আমাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে, তারপরে আমাদের হিসাব কিতাব হবে, তারপরে আমাদের জান্নাত না হয় জাহান্নাম, কোনো না কোনো একটা ফয়সালা হবে। যারা এই আখিরাতের উপরে বিশ্বাস রাখে, এই লোকগুলোই কি করবে? এরাই মসজিদ আবাদ করবে, আর এরাই মসজিদ আবাদ করে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর এই লোকগুলো শুধু আল্লাহকেই ভয় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করে না। ফাআসা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আর আশা করা যায় যে এই লোকগুলোই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, এই লোকগুলোই হচ্ছে সঠিক রাস্তার উপরে। কোন লোকগুলো? যারা মসজিদ আবাদ করবে। মসজিদ আবাদ করার মানে কি? নামাজ পড়বে। মসজিদে আবাদ করে কারা? যারা নামাজ পড়ে তারা। আর নামাজ পড়ে কারা? যারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান এনেছে তারা। তো এটা হচ্ছে মুমিনদের কর্তব্য, এটা হচ্ছে মুমিনদের দায়িত্ব, যে মুমিনদেরকে মসজিদে আবাদ করতে হবে, অর্থাৎ মসজিদে এসে তাদেরকে নামাজ পড়তে হবে। গত জুম্মায় বললাম যে ফরজ নামাজ পুরুষদের জন্য মসজিদে ছাড়া বাড়িতে নামাজ হবে না। কোনো যদি কারণ না থাকে, বিনা কারণে বাড়িতে নামাজ হবে না। তো অনেক মানুষ আবার বলে যে কারণ বলতে আমি হয়তো দেরি হয়ে গেল, এটা আমার কারণ। এগুলো কারণ নয়। গত জুম্মায় এটাও স্পষ্ট করেছি যে উম্মে মাকতুম তিনি অন্ধ ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারমিশন নিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল তাসমা, তুমি কি আযান শুনতে পাও? তখন তিনি বললেন না। তো রাসূল বলেছেন, তাহলে তোমাকে এসে মসজিদে নয় পড়তে হবে। তো গত জুম্মাতে কিছু কিছু মানুষের মুখ থেকে এমন আমার কানে রিপোর্ট এসেছে, মানে কথাগুলো বলছি যে একজন অন্ধ ব্যক্তি যদি অনুমতি নেই, তাহলে একজন সুস্থ মানুষের কিভাবে অনুমতি হয়। তো আমি রিপোর্ট পেয়েছি, কিছু মানুষ বলছে এর কারণ থাকলে বাড়িতে হয়ে যাবে, তার মানে কথাটা কোনো গুরুত্বই বুঝছে না। এটা মাথায় রাখুন। আপনি হয়তো অচল হয়ে গেছেন, যে আপনার আর আসতে পারছেন না, বসে বসে শুয়ে শুয়ে আপনাকে নামাজ পড়তে হচ্ছে, তাহলে আপনি বাড়িতে পড়তে পারবেন, আপনার জন্য অনুমতি আছে। তবে আপনি আসতে পারবেন আর বলছেন আমি বাড়িতে নামাজ পড়বো, নামাজ হবে না। এটা মাথায় অবশ্যই খেয়াল রাখবেন। তো এই মসজিদ আবাদ করবে কারা? যারা ইমানদার, যারা মুমিন, তারা। এবারে যারা মসজিদ আবাদ করবে, যারা মসজিদে আসবে, এদের কত সম্মান, এদের কত ইজ্জত, এদের মর্যাদা কি দেখুন। এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে তিনি কি বলেছেন, যে যারা মসজিদে আসবে এদের সম্মান কত, এদের ইজ্জত কত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইয়াতাতাহারা ফায়ুহসিনু তুহুরা, যে ব্যক্তি উত্তম রূপে উযু করবে, তারপরে সুম্মা ইয়ামুদু ইলাল মসজিদে, তারপরে উত্তম রূপে উযু করার পরে সে আবার মসজিদের দিকে আসবে, মিন হাজিহিল মাসাজিদি ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাতুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সেই ব্যক্তি যখন বাড়িতে উযু করে নেবে উত্তম রূপে, আর উত্তম রূপে উযু করে নেওয়ার পরে যখন সেই কোনো মসজিদে, যে কোনো মসজিদে
যে কোনো মসজিদের কোন একটি মসজিদে যখন সে আসবে নামাজ পড়ার জন্য, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি খাতওয়াতিন ইয়াখতুহা হাসানাতান। তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা করে নেকি দেন, তার জন্য একটা করে নেকি লিখে দেন। প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে আপনি জয়বার পা ফেলবেন, তয়টা নেকি আপনি পাবেন। ওয়ায়ারফাউ বিহা দারাজাতান, এবং একটি করে সম্মান, একটি করে মর্যাদা তার বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে আপনি বাড়িতে উজু করলেন, উজু করে আপনি মসজিদে আসছেন, এই জন্য জয় পা ফেলবেন আর জয় পা উঠাবেন। প্রত্যেক কদমের বিনিময়ে, প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে আপনার এক করে নেকি এবং এক করে মর্যাদা বৃদ্ধি হবে। ওয়া হুত্তু আনহু বিহা শাইআতান, এবং এক করে গুনাহ আপনার কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। তাহলে গত জুম্মায় আমরা মসজিদের সম্মান কি বুঝতে পেরেছি, আর এই জুম্মাতে আমরা কার সম্মান বুঝতে পারছি? মসজিদ যারা আসবে তাদের, যে যারা মসজিদ আসবে বাড়ি থেকে উঁচু করে, আর বাড়ি থেকে মসজিদ আসতে গিয়ে যতটা পা উঠাবে, প্রত্যেকটা পায়ের বিনিময়ে, পা ফেলার বিনিময়ে এক করে নেকি এবং এক করে মর্যাদা তার বৃদ্ধি হবে, এবং এক করে গুনাহ তার আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে মিটিয়ে দেবেন, তার গুনাহ এক করে কমে যাবে। তাহলে এর সম্মান দেখতে পেলেন। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে এমন তিন শ্রেণীর মানুষ আছে, যে এই তিন শ্রেণীর মানুষ এরা হচ্ছে আল্লাহর জিম্মেদারিতে থাকে, এদের নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে, এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। তো তিন প্রকার লোক এরা আল্লাহর জিম্মেদারিতে, আল্লাহর দায়িত্ব থাকে, আল্লাহর দায়িত্বে এদের। সেগুলো কি? রাসূল বলেছেন সালাসাতা কুল্লুহুম জামিনুন আলাল্লাহ আযজা ওয়া জাল্লা। তিন প্রকার লোক আছে, তিন শ্রেণীর মানুষ আছে, যে তিন শ্রেণীর মানুষ এরা আল্লাহর জিম্মেদারিতে থাকে, এরা আল্লাহর দায়িত্বে থাকে। সেই লোকগুলো কারা কারা? রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বেরিয়ে যায় যুদ্ধ করার জন্য, তো ফাহুয়া জামিনুন আলাল্লাহ, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর জিম্মেদারি, তার দায়িত্ব হচ্ছে আল্লাহর, এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিরাপত্তা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হবে, যুদ্ধ করতে বের হবে, তো এই লোকটা কার কার দায়িত্বে থাকে? এটা আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে, এটা জিম্মেদারি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেছেন হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়দুখিলুহুল জান্নাতা, যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করে, কিংবা সে মৃত্যুবরণ যখন করে তখন ফায়দুখিলুহুল জান্নাতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দাখিল করেন, তাকে জান্নাতে প্রবেশ করান। কোন ব্যক্তিটাকে? যে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে। আও ইয়ারুদ্দুহু বিমা নালা মিন আজরিন ওয়া গানিমাতিন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি সহ এবং গানিমাতের মাল সহ তাকে আবার তার বাড়িতে ফিরিয়ে দেন। সে যুদ্ধতে গিয়েছে, যুদ্ধতে যাওয়ার পরে সেই যুদ্ধের জিহাদে যাওয়ার জন্য যা নেকি, সে নেকিও পেল, এবং গানিমাতের যে মাল, সেই মালের অংশীদারও সে হলো। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মেদারিতে থাকে কারা? যারা আল্লাহর রাস্তায় জিহাদে বের হয় তারা। দ্বিতীয় প্রকার লোক কারা? ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদে, যে লোকগুলো মসজিদের জন্য বের হয়, বাড়ি থেকে বের হয়েছে মসজিদের উদ্দেশ্যে, বাড়ি থেকে বের হয়েছে কোনো হাট বাজার করার জন্য নয়, অন্য কোনো কামের জন্য নয়, অন্য কোনো কাজের জন্য নয়, রাহা ইলাল মসজিদে, শুধু সেই বাড়ি থেকে বের হয়েছে মসজিদ প্রান্তে, মসজিদের দিকে, তো ফাহুয়া জামিনুন আলাল্লাহ, এই লোকটার জিম্মেদারি হচ্ছে আল্লাহর, এই লোকটা আল্লাহর জিম্মেদারিতে থাকে, এটা দায়িত্ব হচ্ছে আল্লাহর। হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়দুখিলুহুল জান্নাতা, এবং তারপরে যখন সে মরে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে কি দেন? জান্নাতে প্রবেশ করান। আও ইয়ারুদ্দুহু বিমা নালা মিন আজরিন ওয়া গানিমাতিন, এবং যখন সে আবার বাড়িতে ফিরে আসে মসজিদে নামাজ পড়ার পরে, তখন সে নেকি সহ সে আবার বাড়িতে ফিরে আসে। তাহলে যেই লোকগুলো বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে আসে, তাহলে বাড়ি থেকে বের হলো মানে দায়িত্ব আল্লাহর হয়ে গেল ওর উপরে, ওর জিম্মেদারি হচ্ছে, তার উপরে জিম্মেদারি হচ্ছে আল্লাহর। এরপরে 3 নম্বর কি? ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামি, 3 প্রকার লোক, 3 নম্বরে যে লোকগুলোর কথা বলা হয়েছে, যে এই লোকগুলো হচ্ছে আল্লাহর দায়িত্বে, এই লোকগুলো হচ্ছে আল্লাহর জিম্মেদারিতে, তারা হচ্ছে দাখালা বাইতাহু বিসালামি, যেই লোকগুলো নিজের বাড়িতে ঢোকার সময় সালাম দেয়। এই জিনিসটা আমাদের খুব অভাব।
যে আমরা যখন বাড়িতে ঢুকি তখন সালাম দিই না, আমরা অন্যের বাড়িতে ঢুকার সময় সালাম দিতে পারি, কিন্তু নিজের বাড়িতে ঢুকবো তখন সালাম দিতে আমরা বখিলি করি, তাই না? কিন্তু আপনি যদি নিজের বাড়িতে আজ থেকে নিয়ে অভ্যাসে পরিণত করেন যে আজকে জুমার খুতবা শুনলাম, যদি আমি বাড়িতে ঢুকার সময় যদি সালাম দিয়ে ঢুকি, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে আমার যে নিরাপত্তা আর আমার দায়িত্বে আছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহর জিম্মেদারি থাকবেন। ফাহুয়া জামিন আল্লাহ আযজা ওয়া জাল্লা, এর জন্য জামিনদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই তিন প্রকার লোক যাদের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, তিন প্রকার লোক যাদের জিম্মেদারি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, তার এক নাম্বার হচ্ছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে, নাম্বার দুই যারা মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবে, নাম্বার তিন যারা নিজের বাড়িতে ঢোকার সময় তারা কি করবে, সালাম দিয়ে ঢুকবে। এই তিন প্রকার লোক, এই তিন শ্রেণীর মানুষ, এদের জিম্মেদারি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের, এদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা। শুধু তাই নয়, আরেকটি হাদিস দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে যখন কোনো মানুষ মসজিদে আসে আর নামাজ পড়ে, নামাজ পড়ার পর বাড়ি থেকে বের হওয়ার পরে, যে হাদিস বললাম এই হাদিসে সেই বাক্যগুলো আছে আবার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো মানুষ বাড়ি থেকে উজু করে নেই, হ্যাঁ, সালাতুর রাজুলি ফিল জামাআতি তুযাফ আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 জিফান, যে ব্যক্তি বাড়িতে অথবা বাজারে বা অন্য কোনো জায়গায় নামাজ না পড়ে যদি মসজিদে এসে জামাতে নামাজ পড়ে, মসজিদে এসে যদি জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে বাড়িতে নামাজ পড়ার চেয়ে এবং বাজারে নামাজ পড়ার চেয়ে 25 গুণ বেশি নেকি পাবে কোন ব্যক্তি, যে মসজিদে এসে নামাজ পড়বে সে। তাহলে আপনি যে বাহানা করছেন যে কারণ থাকলে বাড়িতে হয়ে যাবে, কিন্তু আপনি বাড়িতে যে নামাজ পড়বেন, কিন্তু বাড়িতে নামাজ না পড়ে আপনি মসজিদে এসে নামাজ পড়েন, তাহলে 25 গুণ বেশি আপনি নেকি পাবেন। তাহলে আপনি এই 25 গুণ নেকিটা ছেড়ে দেবেন? খবরদার। তাহলে এটা অফার, এটা হচ্ছে সম্মান কাদের জন্য, মসজিদে এসেছে বলে এটা এটা তাদের জন্য আরো ইষ্টরা নেকি। রাসূল কি বললেন, যে যারা বাড়িতে কিংবা বাজারে নামাজ না পড়ে যদি মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে যেই লোকগুলো বাড়িতে নামাজ পড়লো, যেই লোকগুলো বাজারে নামাজ পড়লো, এদের চাইতে 25 গুণ নেকি বেশি ওই লোকটা পাবে যে লোকটা এসে মসজিদে নামাজ পড়বে। ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দা ফাসাল উজুয়া, যে ব্যক্তি উত্তম রূপে উজু করলো, সুম্মা খারাজা ইলাল মসজিদে, তারপরে সেই মসজিদের জন্য আসলো, লা ইয়াখরুজুহু ইল্লা সালাতা, সে মসজিদে আসলো শুধু নামাজ পড়ার জন্য আর অন্য কোনো কাজের জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্যে নয়, তো রাসূল বলছেন লাম ইয়াখতু খুতুওয়াতিন ইল্লা রুফিয়াত লাহু বিহি দারাজাতান ওয়া হুত্তু আনহু বিহা খাতিআতুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে, তার প্রত্যেকটা পা উঠার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক করে তার নেকি লিখে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং এক করে গুনাহ তার মিটে যায়। কার জন্য? যে লোকটা বাড়ি থেকে উজু করে মসজিদে আসবে তার জন্য। ফাইজা সাল্লা, যখন সে নামাজ পড়ে নেই, তো লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লাহু, আর সে নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে যে জায়গাতে নামাজ পড়লো সেই জায়গাতে যতক্ষণ পর্যন্ত সে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফারিস্তারা তার জন্য দোয়া করে। কাদের জন্য দোয়া করে? এই জন্য অনেক সময় বলেছি, মাঝে মধ্যে অনেক সময় মশারি থেকে তালিম দিয়েছি যে সালাম ফিরা হচ্ছে আর সঙ্গে সঙ্গে পিছনে চলে যাচ্ছেন, এটা আদব ঠিক নয়, এটা খেলা। কারণ যে আপনি সালাম ফিরালেন এখানেই বসে, যেই জায়গাতে আপনি ইমামের সাথে নামাজ পড়লেন মুক্তাদি হয়ে, সেই জায়গাতে আপনি বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন, যতক্ষণ পারবেন ওখানেই বসে থাকুন। যদি আপনি বসে থাকেন তাহলে যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফারিস্তারা আপনার জন্য কি করবে? দোয়া করবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর ফারিস্তারা তার জন্য কি দোয়া করে? আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তুমি এই লোকটার তওবা কবুল করে নাও। মা লাম ইউযি ফিহি মা লাম ইউযিস ফিহি, এই দুটো দোয়া করে থাকেন, ইয়া আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি লোকটার তওবাগুলো কবুল করো। কতক্ষণ পর্যন্ত? মা লাম ইউযি ফিহি, যতক্ষণ পর্যন্ত সে লোকটা কোনো মানুষকে কষ্ট না দেবে, এবং ওয়া মা লাম ইউযিস ফিহি, যতক্ষণ পর্যন্ত সেই লোকটা যতক্ষণ পর্যন্ত তার উজু নষ্ট না হবে। দুটো কারণ দেখা গেল এখানে। যদি উজু নষ্ট না হয় আর উজু নষ্ট হয়নি কিন্তু উজুর অবস্থা আছে, বসে আছে, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত ফারিস্তারা তার জন্য
এই দোয়া করবে, আল্লাহ তুমি একে ক্ষমা করো। অন্য হাদিসে আছে, আল্লাহ তুমি এর উপর রহম করো, আল্লাহ তুমি এর তওবাকে কবুল করো। এই দোয়া কারা করে? ফারিস্তারা করে। কাদের জন্য? এই লোকদের জন্য, যে লোকগুলো মসজিদে এসে নামাজ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত সেই স্থানেই বসে থাকে তার জন্য। আর যদি উজু না ভাঙে, কিন্তু আমাদের দেখবেন অনেক জায়গাতে এবং মশালিতে এটা বৈশিষ্ট্য আছে যে যখনই সালাম ফেরা হলো, সালাম ফেরার পরে আবার গল্প শুরু হয়ে গেল, তারপরে কে কি করেছে না করেছে এখানে গীবত শুরু হয়ে গেল। তাহলে আপনার জন্য ফারিস্তারা এই দোয়া করবে, আল্লাহুম্মা রাহমহু, আল্লাহুম্মা গফিরলাহু, আল্লাহ তুব আলাইহি? না, আপনি কাউরে এখানে আলোচনা না করে, সমালোচনা না করে, আপনি যতক্ষণ পর্যন্ত থাকবেন তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। কিন্তু এটা দেখা যায় যে যখনই দু তিনজন সব বসে গেল, একে অপরের আলোচনা শুরু হয়ে গেল। খবরদার। তার মানে আপনি কি দিলেন? হাদিসের বাক্য কি? ওয়া লাম ইউযিফি, যতক্ষণ পর্যন্ত সে কোনো মানুষের কষ্ট না দেবে। কষ্ট না দেওয়া মানে আপনি কাউরে গীবত করলেন, আমি আপনার গীবত করছি, আমি আপনার ব্যাপারে কোনো কথা বলছি, তার মানে আমি যেন আপনাকে কষ্ট দিলাম, তাই না? তাহলে আমার জন্য আর যতক্ষণ পর্যন্ত আমি কখনো মানুষকে কষ্ট না দেব, যতক্ষণ পর্যন্ত আমি আমার উজু না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফারিস্তারা এই দোয়া করে, আল্লাহ তুমি এই লোকটার উপর রহম করো, হে আল্লাহ তুমি লোকটার তওবা কবুল করো, হে আল্লাহ তুমি এই লোকটাকে ক্ষমা করো। তাহলে এই ইজ্জত, এই সম্মান, এই মর্যাদা কাদের জন্য? যারা মসজিদে এসে নামাজ পড়ে, যারা মসজিদ আবাদ করে তাদের জন্য। শুধু তাই নয়, তাহলে যার বাড়ি যত দূর বেশি তার জন্য তারও আরো বেশি ভালো। অনেকে ভাবছেন যে আমরা অনেক দূর থেকে আসছি, হ্যাঁ মসজিদে আসতে হচ্ছে আমাদেরকে, তো আমাদের জন্য ভালো লাগছে না, আমরা হয়তো আবার মসজিদ নির্মাণ করব, এরকম মনে হয় না? দেখুন, একটা হাদিস বলি। বানু সালমার কিছু লোক মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি ছিল। তো বানু সালমার লোক তারা অনেক দূর থেকে নামাজ পড়তে আসতো মসজিদে নববীতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে, আল্লাহ রাসূল, হ্যাঁ, তো তারা ইচ্ছা পোষণ করলো, রাসূলকে কিন্তু বলেনি। তারা ভাবলো যে আমাদেরকে তো নামাজ পড়তে আসতে হচ্ছে মসজিদে, তো আমরা নামাজ পড়তে আসছি, তো আমাদেরকে অনেক দূর থেকে আসতে হচ্ছে, তো আমরা অনেক দূর থেকে না এসে এই যে মসজিদে আশেপাশে জায়গাগুলো খালি আছে, এই জায়গাগুলোতে আমরা এখানে বাড়ি বেঁধে নেব, যে তাহলে আমরা যখন আজান হয়ে যাবে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যাব। এই উদ্দেশ্য নিয়ে তারা এই পরিকল্পনা করলেন, এটা নিয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খবর পেলেন যে বানু সালমা লোকেরা এরা ইচ্ছা পোষণ করেছে যে আমরা মসজিদে নববীর পাশে ঘর বাঁধবো, কারণ আমাদের মসজিদ নিকটে হবে, কারণ আমরা দূর থেকে আসছি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই খবর পেলেন, তখন বানু সালমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ফাকালা লাহুম বালাগানি আন্নাকুম তুরিদুনা তাকিলু কুরাবাল মসজিদে। এই বানি সালমান লোকেরা, আমার কাছে এটা খবর পৌঁছেছে তোমরা নাকি মসজিদের কাছে এসে তোমরা পৌঁছে যাবে, তোমরা কি মসজিদের কাছে নাকি বাড়ি বাঁধবে? তো কলু না ইয়া রাসূলুল্লাহ, বানু সালমান লোকেরা বলছেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমরা সেটাই মনে করেছি যে আমরা অনেক দূর থেকে আসতে হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, তো মসজিদের কাছে আমরা বাড়ি বেঁধে নিব, তাহলে আমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কদ আরাদনা জালিকা, ফাকালা ইয়া বানি সালমাতা দিয়ারিকুম তুকতাব আসারুকুম, দিয়ারুকুম তুকতাব আশারাকুম। হে বানি সালমান লোকরা শোনো, তোমরা যে বাড়ি থেকে আসো মসজিদে নববী, তো তোমাদের প্রত্যেকটা পায়ের আশারে, তোমাদের প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে এক করে নেকি তোমাদের লেখা হয়, এক করে তোমাদের মর্যাদা বৃদ্ধি করা হয়, এক করে তোমাদের গুনাহ মিটে দেওয়া হয়। তাহলে যেই লোকগুলোর বাড়ি মসজিদের আশেপাশে, এদের চাইতে এই যে একটা আরো বেশি ইষ্টরা নেকি, এই নেকির অধিকারী তোমরা, কিন্তু এরা হতে পারে না। তাহলে যত দূর থেকে তুমি মসজিদ থেকে বাড়ি থেকে আসবে তোমার তো আরো ভালো, তো তুমি কেন এখানে বাড়ি বাঁধবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করলেন, না, তোমরা ওখান থেকে এসো, তোমাদের জন্য আরো নেকি বেশি হবে। কারণ যে প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে তোমাদের জন্য নেকি বৃদ্ধি হবে, আর প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে তোমাদের মর্যাদা বাড়বে, প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে তোমাদের এক করে গুনাহগুলো মিটে যাবে। তাহলে আমরা যারা মসজিদ আবাদকারী, যারা আমরা মসজিদে আসবো নামাজ পড়তে, এটা হচ্ছে সেই লোকদের সম্মান। শুধু তাই নয়, যারা মসজিদে আসে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সম্মান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি, যে ব্যক্তি বাড়িতে উযু করে নেই, সুম্মা আতাল মসজিদা, তারপরে মসজিদে আসে, ফাহুয়া যায়িরুলিল্লাহ, সে যেন আল্লাহকে জিয়ারত করলো, অর্থাৎ আল্লাহকে দেখতে আসলো। ওয়া হাক্কুন আলা মাজরুরি আইয়ুকরিমা যায়রা, আর জিয়ারতকারী, আর যাকে জিয়ারত করতে আসবে তার হক হচ্ছে, তার কর্তব্য হচ্ছে যে জিয়ারতকারীর সম্মান করা। আমি আপনার বাড়িতে আপনাকে দেখতে গিয়েছি, আপনাকে আমি যখন দেখতে এসেছি, মনে করো আমি আমার বাড়ি থেকে আপনাকে এখানে দেখতে এসেছি, তো আপনি আমার সম্মান করবেন না? সম্মান করবেন, এটা আপনার হক, এটা আপনার কর্তব্য।
তো আপনি আল্লাহর ঘরে এসেছেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান করবেন। তাহলে এটা হচ্ছে সেই লোকদের জন্য সম্মান যারা মসজিদে আসবে তাদের জন্য। শুধু তাই নয়, আর কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বলেছেন, রাসূল বলেছেন, বাশশিরিল মাসাইনা ফি দুলামি আল মসজিদে বিনুরি তামি ইয়াউমাল কিয়ামা। আনাস বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এটা সুসংবাদ দাও, এটা তোমরা খুশখবরি দিয়ে দাও যে যেই লোকগুলো রাতের অন্ধকারে মসজিদে আসবে, রাত, চাঁদনি রাত নেই, অন্ধকার রাত, লাইট নেই, কিছু নেই, অথচ বাড়ি দূর, অথচ কষ্ট করে মসজিদে আসবে, এদের জন্য আরো অফার আছে। কি অফার আছে? যে তাদেরকে বলে দাও যে যারা রাতের অন্ধকারে মসজিদে আসবে, তো বিন নূরি তামি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন তাদের জন্য পরিপূর্ণ আলো, আলোকময় হয়ে যাবে। তারা কিয়ামতের দিন যখন থাকবে, তাদের কাছে অন্ধকার থাকবে না, তারা পরিপূর্ণ আলোর মধ্যে থাকবে। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউযিল লাযিনা ইয়াতাখাল্লালুনা ইলাল মাসাজিদে ফি যুলুমি নারে শায়াতিন ইয়াউমাল কিয়ামাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকেদের জন্য আলো নিয়ে আসবেন, ওই সমস্ত লোকদেরকে আলোময় করে দেবেন যেই লোকগুলো মসজিদে আসে রাতের অন্ধকারে। কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত অবস্থায় তাদেরকে উঠাবেন। তাহলে যারা মসজিদে আসে রাতের অন্ধকারে কষ্ট করে, এদের জন্য এটা সম্মান। শুধু তাই নয়, যারা মসজিদে আসে এরা হচ্ছে আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, রাসূল কি বলেছেন, মান গাদা ইলাল মসজিদে ওয়া রাহা আব্দাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যেই ব্যক্তি সকালে কিংবা বৈকালে, সকালে সন্ধ্যায় যতবার মসজিদে আসবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানদারির ব্যবস্থা করেন। আমি আপনার বাড়ি যদি যাই, মাসে একবার যাই, মাসে দুইবার যাই, তাহলে আপনি আমার মেহমানদারি করবেন, আপনি হয়তো আমাকে চা বিস্কুট দিবেন, আপনি হয়তো আমাকে আরো খাবার খেতে দেবেন, আপনি আমার একটু সম্মান করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন এর মেজবানি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর কি করেন, মেহমানদারি করেন। কাদের জন্য? যারা মসজিদে আসে তাদের জন্য। কারণ এই ঘরটা আমার ঘর নয়, এই ঘরটা আপনার ঘর নয়, এই ঘরটা হচ্ছে স্বয়ং আল্লাহর। আর এই ঘরের এই ঘরে যারা আসবে এর মেহমানদারি করে কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইরা আমার, এই ছাড়া আরেকটি হাদিস আছে যে যারা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন শুধু 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া রাদুলুন কল্লাবাহু মুআল্লাকুন বিল মসজিদে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওরা যে যারা যখন নামাজ পড়ে নেই বাড়ি চলে যায়, আবার তাদের মনটা ওদিকে টেনে থাকে, আবার কখন যাব নামাজ পড়তে। আপনি জুমার নামাজ পড়ে গেলেন, তারপরে আপনার বাড়িতে খেয়ে দিয়ে আবার আপনার ধ্যানটা কোন দিকে? কখন আসর হবে, নামাজ পড়তে যাব। আসর নামাজ পড়ে বাড়ি গেলেন, আবার ধ্যান কখন মাগরিব হবে, মসজিদ যাব। মাগরিব পড়লেন, আবার কখন এশারে আসবো। যার এটা ধ্যান থাকবে সব সময়, তো এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের ছায়ার তলে রাখবেন। আর 7 শ্রেণীর মানুষ, এটা হাদিসটা অনেক বড় এবং অনেক ব্যাখ্যা আছে। তবে আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি তা হচ্ছে এই, যে যারা মসজিদের আবাদকারী, যারা মসজিদে আসে, অর্থাৎ যারা মসজিদে এসে নামাজ পড়ে, তাদের সম্মান কত, তাদের ইজ্জত কত, এই বিষয়ে আপনাকে শুরু থেকে নিয়ে কথা বললাম। তাহলে অনেকগুলো, যে আমরা যদি মসজিদে আসি বাড়ি থেকে উঁচু করে, তাহলে আমাদের প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে নেকি বাড়বে এবং গুনাহগুলো কমবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য, এই যারা মসজিদের আবাদকারী, যারা মসজিদে নামাজ পড়ার পরে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য কি হবে? তার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রহমহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফিরহু, আল্লাহুম্মা তুব আলাইহি। হে আল্লাহ তুমি এর উপর রহম করো, হে আল্লাহ তুমি একে ক্ষমা করো, হে আল্লাহ তুমি এর তওবা কবুল করো। আর কি, যারা এই মসজিদে আসবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিরাপত্তা দেন তাকে, যে তোমার জিম্মেদারিতে আমি আছি। এছাড়া আরো লাভ কি বুঝতে পারলাম? যে যারা সকালে এবং সন্ধ্যায় যে কোনো সময়ে যতবার মসজিদে আসবে, ততবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান করেন। আর কি, এদের আল্লাহ রাব্বুল আলামিন মেহমানদারি করেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সম্মান দেন। প্রিয় ভাইরা আমার, যদি আমরা এই মসজিদে এসে আবাদ করি, মসজিদকে যদি আমরা আবাদ করি, তাহলে আমাদের সব থেকে যেটা বড় জিনিস আমরা পাবো তা হচ্ছে এই, যে আমার ভিতরে ঈমান আছে এর পরিচয়। অনেকে বলেছেন যে আমি মুমিন, আমি ঈমানদার, কিন্তু মসজিদে আসে না, আর মসজিদে না এসে যদি ঈমানদার বলে, এটাকে ঈমানদার বলা যায় না। কারণ মসজিদে আসবে, এটা হচ্ছে ঈমানের পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ আবাদ করে কারা? যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তারা। প্রিয় ভাইরা আমার, পরিশেষে দোয়া করবে আল্লাহ
মসজিদে আসার যে সমস্ত ইজ্জত, যে সমস্ত মর্যাদা, যে সমস্ত সম্মান রয়েছে আল্লাহ, এই সমস্ত সম্মানের অধিকারী হওয়ার তুমি আমাদেরকে তৌফিক দান করো, যাতে করে আমরা সকলেই তোমার ঘরে এসে তোমার যাতে আমরা মেহমান হতে পারি। হে আল্লাহ, যাতে করে আমরা তোমার ঘরে এসে আমাদের গুনাহসমূহকে মিটিয়ে নিতে পারি। হে আল্লাহ, তুমি এই সমস্ত তৌফিক তুমি আমাদের সকলকে দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা